ডিয়ার স্টুডেন্টস, আবারও আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা পড়ছি তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগঠিত রোগ। আমাদের আগের দিন পড়েছিলাম মানুষের লিঙ্গ নির্ধারণ, তারপরে আছে আজকের আলোচনা কয়েকটি সাধারণ জিনগঠিত রোগ। সাম কমন জেনেটিক ডিজিজ। মানুষের জিনগঠিত রোগ মানুষের স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা বা ক্রোমোজোম মধ্যস্থ জিনের মিউটেশনের ফলে যে সকল অস্বাভাবিকতা বা ত্রুটি লক্ষ্য করা যায় তাদের জিনগত রোগ বলে। তার মানে জিনের ত্রুটির জন্য আমাদের শরীরে যে অস্বাভাবিকতা থাকে সেটাই হলো এক কথায় জিনগঠিত রোগ। আমরা এবার দেখে নেই কী কী কারণে এই জিনগঠিত রোগগুলো হতে পারে। দেখো, জিনগঠিত রোগের পেছনে মূলত দুটি কারণ আছে। যেমন জিনের মিউটেশন। আমরা জানি মিউটেশন কাকে বলে। ক্রোমোজোম বা জিনের হঠাৎ সঞ্চারণযোগ্য স্থায়ী পরিবর্তন হলে তাকে মিউটেশন বলে। এই জিনের মিউটেশনের জন্য কিন্তু জিনগত রোগ হতে পারে। বেশিরভাগ মিউটেশন কিন্তু লেথাল হয়, অর্থাৎ প্রাণঘাতী। এবার 2 নম্বর যে কারণে হয় মানুষের ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন। আমাদের ক্রোমোজোম সংখ্যা কত আমরা পড়েছি? 46। এই ক্রোমোজোম সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায় তাহলেও কিন্তু জিনগঠিত রোগ হতে পারে। জিনের মধ্যকার একটি বা দুটি নিউক্লিওটাইডের সংযুক্তি, ইনসারশন ও বিযুক্তির ফলে মিউটেশন ঘটে। তার মানে অর্থাৎ ধরো এইটা একটা জিন বা ক্রোমোজোম, এবার এর মধ্যে বিভিন্ন জিন থাকে। এ পজিশনে একটা জিন আছে, বি পজিশনের জিন আছে। এবার কোনো কারণে এখানে যদি কোনো একটা জিন ঢুকে যায় তাহলে সেটাকে বলা হয় সংযুক্তিকরণ বা ইনসারশন। আবার যদি এরকম হয় যে এই একটা ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে জিনগুলি থাকে, এই লোকাসে ধরো রেড পয়েন্টগুলোতে জিনগুলো আছে, সেখান থেকে কোনো একটা জিন ডিলিট হয়ে যায়, সেটাকে বলা হয় বিযুক্তিকরণ। এই দুটি কারণের জন্য কিন্তু আমাদের ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন হতে পারে। এর ফলে জিনগঠিত রোগ হতে পারে। তাহলে এই যে ইনসারশন বা সংযুক্তি এবং ডিলিশন বা বিযুক্তির ফলে জিনের মিউটেশন ঘটবে, এবং এই ধরনের মিউটেশন দুভাবে ঘটতে পারে। পয়েন্ট মিউটেশন ছোট্ট জায়গার মধ্যে, আর ফ্রেম শিফট মিউটেশনের মাধ্যমে হতে পারে। তাহলে যে এই যে মিউটেশনগুলোর কথা বললাম, এই মিউটেশনগুলো আমাদের যে অটোজোম ও যৌন ক্রোমোজোম মানে এক্স ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম তার মধ্যে ঘটে। এই জিনগত রোগগুলি প্রকট ও প্রচ্ছন্ন উভয় প্রকারই হতে পারে। যেমন এই উদাহরণটা মনে রাখবে, থ্যালাসেমিয়া ও অ্যালবিনিজম হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। আবার অপরদিকে হিমোফিলিয়া ও বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। বুঝতে পেরেছি? তাহলে আমাদের অটোজোম বাহিত দুটি প্রচ্ছন্ন জিনগঠিত রোগের নাম কি? একটি হলো থ্যালাসেমিয়া, মনে রাখবে, আর একটা হলো অ্যালবিনিজম। আমাদের এই থ্যালাসেমিয়াটা হলো সিলেবাসে আছে। নেক্সট ক্লাসে আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানব। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।